আমি জুবাইর, থাকি আমেরিকায়। এটি আমার কাজিনের একটি সত্য ঘটনা। ২০০৬ সাল ফেব্রুয়ারির মাঝামাঝি। আমি তখন বাংলাদেশে আর সবেমাত্র এমএ শেষ করেছি। আমেরিকা থেকে বাবার ইমেইল, কেমন আছিস? আমি এখানে তোর মার সাথে একা একা থাকছি, তুই কেন আসছিস না? জানিস তো তোর জন্য এখানে একটি বিশাল বাড়ি কিনেছি, তাড়াতাড়ি চলে আয় বাবা। ইমেলটি পড়ার পরে আমার কেমন জানি লাগলো, কারণ বাবার পছন্দ সেই পুরনো আমলের বাড়ি। যেমনটা ভাবছিলাম ঠিক তাই। ইমেইলে একটি পোড়াবাড়ি টাইপের বাড়ির ছবি দেওয়া হয়েছে। যাই হোক, ওই বাড়িতে থাকতে হবে। ১ মাস পর আমেরিকা থেকে রওনা দিলাম। গ্রামের নামটা বলছি না। তো এখন আমি ওই বাড়ির সামনে, আমি আর আমার ছোট বোন এখানে থাকবো। বাড়িতে ঢুকলাম। বিশাল বাড়ি, এখানে কমপক্ষে ৩০ জন পরিবার একসাথে থাকতে পারবে। বাড়িতে প্রথম ঢুকেই কেমন যেন একটা শীতল বাতাস আমার উপর দিয়ে বয়ে গেল। না, বাড়িটা বেশ সুবিধার বললে মনে হয় না। আমার রুমে প্রচুর ময়লা, সারাদিন এগুলো পরিষ্কার করতে হয়। রাতে আমরা খাবার খেয়ে হোম থিয়েটারে ছবি দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি আগে থেকে একটা ক্যাসেট লাগানো আছে। ক্যাসেটটি খুলে লেভেলে যা পড়লাম তা ছিল এরকম। লেভেলে এটি লেখা ছিল যে এ বাড়ির ইতিহাস ১৯৫৬ সাল। তার মানে এটি অনেক আগের বাড়ি। ক্যাসেটটি দেখার অনেক ইচ্ছে হলো, কিন্তু ছোট বোন ভয় পাবে বলে এটি আমার কাছেই রেখে দিলাম। মুভি চালিয়ে দিলাম। রাত ২টা। আমার খুব ঘুম ঘুম লাগছিল, তাই বোনকে বলে রুমে চলে আসলাম। উল্লেখ্য, আমার রুমে আমার পার্সোনাল বাথরুম আছে। যেই না লাইট নিভিয়েছি, ঠিক তখনই মনে হলো সাদা একটা জিনিস দৌড়ে বাথরুমে গেল। একদম নিঃশব্দে আমি কিছু না দেখার ভান করে শুয়ে পড়লাম। ভুলের বশে ওই পুরনো ক্যাসেটটা ওখানেই ফেলে এসেছিলাম। পরে জেনেছি ওই দিন নাকি আমার বোন ওই ক্যাসেটটি একা একা দেখেছে। পরদিন সকালবেলা বোনের ভাষ্যমতে, কাল তুমি ঘুমাতে যাওয়ার পর কৌতূহলবশত ওই ক্যাসেটটার উপর পড়ে আমি ওটা দেখলাম। ওটায় হঠাৎ একটা বুড়ি দেখা যায়, আমার শরীরের ভেতর আসতে চায়। আমি দৌড়ে বাথরুমে গিয়ে সোজা দরজাটি আটকে শুয়ে পড়ি। পরে আমি স্বপ্নে দেখি যে ওই বুড়িটা আমাকে একটি জঙ্গলের ভেতর ধাওয়া করছে। আমি কোনো মতো জঙ্গলটা পার হয়ে রাস্তায় এসে পড়ি। এসে দেখি ১৯৫০ সালের মতো চারদিকের অবস্থা। হঠাৎ বুড়িটা আমার পায়ে খামচে ধরলো। পায়ে এখনও অনেক ব্যথা। পরে আর মনে নেই। এরপর বাবার সাথে সবকিছু বিবেচনা করে আমরা বাড়িটা ছেড়ে দিই।